বোতলে জল ভরে গাড়িতে তুলে দিয়েছিস? হ্যাঁ। দিয়েছে। গাড়িতে টিফিন তুলে দিয়েছিস? হ্যাঁ। দিয়েছে। দুটো তো করেই দিল। 3 নম্বর, আমার গাড়িটা ধুয়ে দিয়েছিস? হ্যাঁ। শিখে আমি এক্ষুনি বেরোবো, তুই আসল কাজটাই করিস নি। এবার তোকে ধুলাই দেবে। আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি মশাই। করে ধুয়ে দিচ্ছি। তোমাকে বলেছিলাম না। দেখুন, আমি গদায়ের সামনে গদায়ের তারিফ করছিলাম না, ও কিন্তু কাজে উন্নতি করেছে। হ্যাঁ? হ্যাঁ, 3টে কাজ বলেছিলাম, তার মধ্যে 2টো করে দিয়েছে, একটা বাকি আছে, সেটা আপনি করে দেবেন হরেকেষ্ট। হ্যাঁ ঠিক আছে। কি হরেকেষ্ট? তুমিই বসছা। আসবো? এসো। বলো, কি বলবে? কি বলবো, কিভাবে বলবো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। এখানে আসার পর থেকে যা শুনছি, যা দেখছি, তা তুমি আমার ফোনে জানাওনি ঝিলিক। অংশু, তোমাকে গোপন করার মতো কোনো কথা আমার জীবনে নেই। আর যে বিষয়টাকে নিয়ে তুমি অভিযোগ করছো, অন্য কেউ হলে আমি হয়তো তার কোনো উত্তর দিতাম না। কে কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি কি। কিন্তু প্রশ্নটা যখন তুমি করেছো, তখন আমি বলবো, হ্যাঁ, আমি তোমাকে কিছু জানাইনি, কারণ অত দূর থেকে তুমি দুশ্চিন্তা করবে, তাই। আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। তোমার যেটা সঠিক মনে হয়েছে তুমি তাই করেছো। দেখো ঝিলিক, আমি কোনো বিষয়ে তোমায় জোর খাটাইনি, আজও খাটাবো না। ওরে বাবা, এখানে তো দেখছি মান অভিমানের পালা চলছে। তা কার মান ভঞ্জন চলছে? রাধার না কেষ্টার? কেসটাকে দেখতেই হচ্ছে। এসব কথা কেন উঠছে অংশু? আমি কি তোমাকে কোনো বিষয়ে কোনোদিনও অনুযোগ জানিয়েছি? ওসব কথা থাক, আমি এখানে তোমার সাথে ঝগড়া করতে আসিনি ঝিলিক। এটা দিতে এসেছি, তুমি নিলে আমার ভালো লাগবে। মোবাইল? হ্যাঁ। না, ঝিলিকটার কিছু এলেম আছে, মানতেই হবে। হেঁচকি তুলে কেঁদে কেঁদে কাবু করতে একেবারে ওস্তাদ। কি দরকার ছিল বলো তো এত দাম দিয়ে কেনা? সবকিছু কি দাম দিয়ে মাপা যায় ঝিলিক?
এর মধ্যে তোমার পুরনো নাম্বারের নতুন সিমটা দেওয়া আছে। তাই তুমি যার ফোন ব্যবহার করছো, যার নাম্বার ব্যবহার করছো, তুমি চাইলে ফেরত দিয়ে দিতে পারো। এ তো তীরবেধা কেস মনে হচ্ছে। এক ফুল দো মালি, ত্রিকোণ প্রেম, নাটক যে জমে গেছে। না যাই, ম্যাডামকে গিয়ে খবরটা জানাই। শশী, শশী, সামান্য রঙের ছোঁয়ায় তোমাকে অসামান্য অনন্য করে তুলেছে প্রতিমা। আজ হঠাৎ তোমাকে দেখে মনে হচ্ছে সময় যেন আজও সেই একই জায়গায় থেমে আছে। শশী এখানেই ছিল, কি একটা কাজে ভেতরে গেল। ও, আসলে কালকে বাড়িতে জন্মাষ্টমী পুজো তো, তাই কয়েকটা কাজের জন্য ওকে খুঁজছিলাম। আমি দেখে দিচ্ছি। না না থাক, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তোমাকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছে প্রতিমা। আসলে শশী এত জোর করলো, আমি অনেকবার বারণ করলাম, কিন্তু একেবারে শাড়ি টাড়ি কিনে নিয়ে এসে হাজির। তাই আর বাহ, আপনি তো দেখছি বেশ রং পাল্টে ফেলেছেন। রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। আপনার স্বামী গত হয়েছে কত বছর যেন? না, বছর না, মাস। কম, 6, 5, 4, 3 মাসও হয়নি, তাই না? বেশ চট করে শোক সামলে উঠতে পারেন তো। সাধারণত এরকম মহিলা দেখা যায় না। আপনার তারিফ না করে পাচ্ছি না। আপনি আমাকে এভাবে কেন বলছেন? শশী আমাকে ভালোবেসে দিয়েছে, আমি না করতে পারিনি। তাই নাকি? এই শাড়িগুলো আপনাকে আমার ননদ দেয়নি? দিয়েছেন আমার স্বামী। কিন্তু সেটা কি করে সম্ভব? রাজকে ঝিলিকের সাথে পাঠাবো কি করে? আরে পাঠাবো, কিন্তু পাঠালেই তো হলো না। এমন কিছু একটা করতে হবে যাতে অরুণাংশু বাবু পুরো ব্যাপারটা নিজে চোখে দেখতে পান, এমন কিছু দেখতে পান যাতে উনি যেটা ভাবছেন সেটাকে ঠিক বলে মনে করেন।